বিপদে পড়ে আল্লাহর হুকুমকে অমান্য করে কিনা, যেরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করেছিল ইব্রাহিম আলাইহিস সালামকে। আসলে মূলত এটা আল্লাহ তাআলা একটা পরীক্ষা ছিল, যে কথা আল্লাহ পাক সূরা আনকাবুতের ভিতরে পূর্বেই বলেছিলেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালাইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লাইয়ালামান্নাল কাযিবিন। পূর্বে যারা ঈমান এনেছিল আমি তাদেরকেও পরীক্ষা করেছিলাম, এমনকি প্রত্যেক নবী রাসূলকে আল্লাহ পাক পরীক্ষা করছেন। এইভাবে আল্লাহ পাক প্রত্যেক মুমিন ঈমানদারকে আল্লাহ পাক পরীক্ষা করবেন। এই কোরবানি বিষয়টা শুধুমাত্র পরীক্ষার বিষয় ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতে চাইলেন যে ইব্রাহিম আলাইহিস সালামের দিলের ভিতরে তার সন্তানের মহব্বত বেশি নাকি আমার মহব্বত বেশি, এ কি সন্তানের মহব্বত পড়ে আমার হুকুমকে অমান্য করে কিনা, আল্লাহ পাক পরীক্ষা করলেন। যখন ইব্রাহিম আলাইহিস সালাম বৃদ্ধা বয়সে উপনীত হলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে একটা সন্তান দিলেন, আর এই সন্তানের নাম রাখলেন ইসমাইল। তো ইসমাইল আলাইহিস সালাম যখন তার বাবার সাথে চলাফেরা করতে পারে, এরকম একটা বয়স হলো, বাবার সাথে কাজ কাম করতে পারে, 10 থেকে 12 বছর যখন বয়স, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে ইব্রাহিম তোমার প্রিয় বস্তুটা কোরবানি করে দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উটকে কোরবানি করলেন। এরপরে তিনি স্বপ্নে দেখলেন উট নয়, বরং তোমার যেটা সবচেয়ে প্রিয় বস্তু সেইটা কোরবানি করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম ভাবলেন যে আমার কলিজার টুকরা ইসমাইল আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় বস্তু, ইসমাইল ছাড়া আমার নিকট আর কোনো প্রিয় বস্তু নাই, আমি জানের চাইতে সবচেয়ে বেশি মহব্বত করি আমার সন্তান ইসমাইলকে। ইসমাইল আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইসমাইলকে কুরবানির কথা বললেন, এটা বুঝতে আর ইব্রাহিম আলাইহিস সালাম বাকি থাকলেন না। এইবার তিনি কুরবানি করার জন্য ছুরি দড়ি এগুলা নিয়ে রওনা হলেন। হাজর আলাইহিস সালামকে বললেন যে ছেলেকে দাও সাজায় গুজায়া, তাকে নিয়ে যাব দাওয়াত খাওয়ার জন্য। হাজর আলাইহিস সালাম সন্তানকে সাজায় গুজায় দিলেন। পিছন দিক থেকে যখন রওনা করলো আরাফাতের দিকে, ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করার জন্য, আল্লাহর হুকুমকে পুরা করার জন্য, তখন পিছন থেকে শয়তান ইসমাইল আলাইহিস সালামকে ধোঁকা দিল, ইসমাইল তুমি কোথায় যাও, তোমার বাবা তো তোমাকে কুরবানি করে দেবে। ইসমাইল আলাইহিস সালাম বললেন যে বাবা কি কখনো তার সন্তানকে কুরবানি করতে পারে? শয়তান বলল হ্যাঁ করবে, কারণ এটা আল্লাহ পাকের হুকুম। এইবার হযরত ইসমাইল আলাইহিস সালাম বললেন বুঝেছি তুমি শয়তান, এটা যদি আল্লাহ পাকের হুকুম হয়ে থাকে তবে শুনে রাখো, আমি ইসমাইল যদি শতবার জন্ম নিই শতবার আল্লাহর জন্য কোরবানি হতে রাজি আছি। এখানে শয়তান আর ধোঁকা দিতে পারল না। এইবার শয়তান গেল হাজরা আলাইহিস সালামের কাছে, ইসমাইল আলাইহিস সালাম মায়ের কাছে, যে বলল যে হাজেরা এই মহিলা নির্বোধ মহিলা তুমি কী করলা, তোমার সন্তানকে কেন তার বাবার সাথে দিয়ে দিলা, সে তো সন্তানকে কুরবানি করবে। হাজরা আলাইহিস সালাম বললেন যে একজন বাবা কি কখনো সন্তানকে কোরবানি করতে পারে, এটা কি সম্ভব নাকি? এইবার শয়তান বলল হ্যাঁ করবে, কারণ এটা আল্লাহ তাআলার আদেশ, আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা হুকুম। এবার হাজরা আলাইহিস সালাম বললেন এইটা যদি আল্লাহ পাকের আদেশ হয়ে থাকে, এটা যদি আল্লাহর পক্ষ থেকে হুকুম হয়ে থাকে, আমি হাজরা আলাইহিস সালাম বলতেছি এরকম ইসমাইল আমার একটা কেন হাজার হাজার শত শত হাজার হাজার জুড়ে ইসমাইল আমার থাকে, প্রত্যেক ইসমাইলকে আমি আল্লাহর জন্য কোরবানি করতে রাজি আছি। তো শয়তান এখানেও আর পার পেল না, এখানেও সে তার মতলব সফল হলো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে পরীক্ষা করবেন, বিপদ মুসিবত দেয়। কত কঠিন পরীক্ষা ছিল ইব্রাহিম আলাইহিস সালামের জন্য, এটা কত কঠিন পরীক্ষা ছিল মায়ের জন্য, হাজরা আলাইহিস সালামের জন্য কত কঠিন পরীক্ষা ছিল ইসমাইল আলাইহিস সালামের জন্য, যে বাবা কোরবানি করতে নিয়ে যেতে সেটা জানা সত্ত্বেও আল্লাহর জন্য তারা কোরবানি হতে রাজি ছিল। মায়ে জানতে পারলো যে ইব্রাহিম আলাইহিস সালাম তাকে ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে নিয়ে যাচ্ছে কোরবানি করার জন্য, এরপরেও তিনি হতাশ হলেন না। তো তাদের দিলের ভিতরে পরিপূর্ণভাবে শুধু আল্লাহর মহব্বত ছিল, আল্লাহর ভয় ছিল। যখন কোনো মুমিন বান্দা দিলের ভিতরে পরিপূর্ণ আল্লাহর প্রতি আস্থা এবং বিশ্বাস থাকে, সে যত কঠিন মুসিবতই পড়ুক না কেন সে কখনো হতাশ হয় না, সে কখনো পেরেশান হয় না, কারণ সে জানে যে আমার অভিভাবক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার ভিতরে বলতেছেন আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। ঈমানদারদের অভিভাবক হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আর আল্লাহ পাক এদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যায়। কাজেই যখন কোনো মুমিন বান্দা আল্লাহকে অভিভাবক মনে করে, তখন তার দিলের ভিতরে কোনো পেরেশান থাকে না, কোনো ভয় থাকে না, কোনো হতাশ থাকে না, যে কোনো মুসিবতের সময় সে আল্লাহ তাআলাকে স্মরণ করে। হাজরা আলাইহিস সালাম
আল্লাহর জন্য সন্তানকে কোরবানি দিতে প্রস্তুত ছিলেন। ইসমাইল আলাইহিস সালাম নিজেকে শত শতবার কোরবানি করার জন্য আল্লাহর সন্তুষ্টর জন্য প্রস্তুতি ছিলেন। ইসমাইল আলাইহিস সালাম নিজেকে কোরবানি করে দেবেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন আরাফাতের ময়দানে দিকে গেলেন, যাওয়ার পরে সন্তানকে বলল, হে আমার সন্তান ইসমাইল, আমি স্বপ্ন দেখলাম তোমাকে কোরবানি করছি, আল্লাহর পক্ষ থেকে আদেশ হয়ে গেছে, এই ব্যাপারে তোমার মত কি? ইসমাইল আলাইহিস সালাম বললেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার, হে আমার পিতা, আপনি অবশ্যই সেই কাজটা করেন যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আদেশ করেছে। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, নিশ্চয়ই আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। এই জন্য মুমিন বান্দা যে কোনো কঠিন মুসিবতের সময় ধৈর্য ধারণ করেন, এটা মুমিনের গুণ। আল ইমান নিসফান, নিসফুন শুকুরুন ও নিসফুন সবরুন। ইমান দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো সুখের সময়, আনন্দের সাচ্ছল্যের সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করা, তার শুকরিয়া আদায় করা, আর একটা হলো বিপদ মুসিবতের সময়ও আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা এবং ধৈর্য ধারণ করা। এটা মুমিনের গুণ। মুমিন বান্দা সুখের সময় শুকরিয়া আদায় করবে, দুঃখের সময়ও আল্লাহ তাআলার প্রশংসা করবে এবং ধৈর্য ধারণ করবে। তো ইসমাইল আলাইহিস সালাম বললেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, নিশ্চয়ই আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে কোরবানি করার জন্য চিৎ করে শোয়ালেন, কুরবানি করবেন। ইসমাইল আলাইহিস সালাম বললেন যে, বাবা আমাকে চিৎ করে শোয়াই দিও, আর তোমার চোখটা বেঁধে নিও, কারণ হতে পারে এরকম যে তুমি তো বাবা, আমি তো সন্তান, আমার চোখের সাথে চোখ পড়ে যাবে, আর মহব্বতের কারণে তুমি কোরবানি করতে পারবো না, আমাকে জবাই করতে পারবো না, অতএব তোমার চোখটা বেঁধে নিও আর আমাকে চিৎ করে শোয়াই দিও। ইব্রাহিম আলাইহিস সালাম তাই করলেন। ইসমাইল আলাইহিস সালামকে চিৎ করে শোয়াই দিল, নিজের চোখকে বেঁধে নিল। যখন জবাই করতে যাবে, কোরবানি করতে যাবে, ছুরি চালাই দিল, কিন্তু ছুরি কাটে না। তিনি কয়েকবার চেষ্টা করলেন, চেষ্টা করার পরে তিনি রাগান্বিত হয়ে গেলেন, ছুরিকে তিনি নিক্ষেপ করে দিলেন, ছুঁড়ে ফেললেন। ছুরিতে এত পরিমাণ ধার ছিল, ছুরি পাথরে লাগার সাথে সাথে পাথর দুই ভাগ হয়ে গেল। ছুরি থেকে আওয়াজ আসলো, হে ইব্রাহিম, তুমি তো কাটার চেষ্টা করো, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে নিষেধ করেছে ইসমাইলকে কোরবানি করার জন্য। খবরদার ইসমাইলকে যেন না কাটা হয়। ইব্রাহিম আলাইহিস সালাম চোখ খুলে দিলেন। তিনি দেখলেন ইসমাইল আলাইহিস সালাম হযরত জিবরাইল আলাইহিস সালাম একত্রে দাঁড়িয়ে আছে। হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে আল্লাহর পয়গম্বর, হে আল্লাহর খলিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কোরবানিকে কবুল করে নিয়েছে। মূলত আল্লাহ তাআলার ইসমাইলকে কোরবানি করার উদ্দেশ্য ছিল না, আল্লাহর প্রকৃত উদ্দেশ্য ছিল আল্লাহ পাক দেখতে চায় যে তোমার দিলের ভিতরে ইসমাইলের মহব্বত বেশি না আল্লাহ তাআলার মহব্বতই বেশি। আপনার কোরবানি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়ে গেছে। আল্লাহ পাক আপনাকে পরীক্ষা করেছে। আল্লাহ পাক এইভাবেই মুমিনদেরকে পরীক্ষা করেন। সূরা সফফাতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আল্লাহ পাক মুমিনদেরকে এইভাবেই পরীক্ষা করেন, আর মুমিনদেরকে আল্লাহ পাক এইভাবেই পুরস্কৃত করেন। কাজেই আল্লাহ পাকের মূল উদ্দেশ্য ছিল আপনার দিলের ভিতরে কার মহব্বত বেশি, সন্তানের মহব্বত বেশি নাকি আল্লাহর মহব্বত বেশি। তা আল্লাহ পাক তো আপনার কুরবানিকে কবুল করে নিয়েছে, আপনি পরীক্ষায় পাস করেছেন। তো জিবরাইল আলাইহিস সালাম বেহেশত থেকে একটা দুম্বা নিয়ে এসে ইব্রাহিম আলাইহিস সালামকে দিলেন যে আপনি এটাকে কুরবানি করে দেন। ইব্রাহিম আলাইহিস সালাম দুম্বাকে কুরবানি